1797 সাল 1212 হিজরি সনে ভারতের বিখ্যাত আলেমী দ্বীন আল্লামা ফজলুল ইমাম খায়রাবাদী রাহমাতুল্লাহি আলাইহির ঘরে জন্ম নেন এক কিংবদন্তি, যিনি ছিলেন একজন মুসলিম দার্শনিক, বিখ্যাত আলেমী দ্বীন, সুফি, ইমাম আহলে সুন্নাহ, মুজাহিদ ও আজাদী আন্দোলনের একজন বুদ্ধিদীপ্ত সৈনিক। তিনি হলেন আল্লামা ফজলুল হক ইমাম খায়রাবাদী রাহমাতুল্লাহি আলাইহি, যাকে ইতিহাসবেত্তাগণ ভারতীয় উপমহাদেশের উস্তাদ বলে উল্লেখ করেছেন। ভারতে এমন কোন স্থান ছিল না যেখানে তার ছাত্র ছিল না। আল্লামা ফজলুল হক ইমাম খায়রাবাদী রাহমাতুল্লাহি আলাইহি ভারতের যেসব স্থানে সফর করতেন, সেখানে তার ইলমি খিদমতের মাধ্যমে তিনি তার অসংখ্য যোগ্যোত্তরসূরি তৈরি করেছিলেন, যারা পরবর্তীতে ভারতের বিখ্যাত আলেমী দ্বীনে পরিণত হয়। আল্লামা তার ইলমি নিয়ামতের কথা কাসিদাতুল হামাদিয়াত উল্লেখ করে বলেন, আল্লাহ তাআলা আমাকে দান করেছেন ইলমের গভীরতা, যাতে রয়েছে অনেক আলেমী দ্বীনের জ্ঞানের একাত্মতা। ভারতে যখন ব্রিটিশরা তাদের আধিপত্য বিস্তারের প্রচেষ্টা চালায়, তখন 1858 সালে ব্রিটিশদের হটানোর জন্য আজাদী আন্দোলনের সূত্রপাত ঘটে। আন্দোলনে সকল ধর্মের লোক ও সম্প্রদায়ের মানুষ ঝাঁপিয়ে পড়েছিলেন। এই বিদ্রোহে মুসলিম জনগোষ্ঠীকে সম্মিলিত করতে এবং প্রেরণা যোগাতে যে কজন আলেমী দ্বীন গুরুত্বপূর্ণ অবদান রাখেন, তাদের মধ্যে ইমাম ফজলুল হক খায়রাবাদী রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন অন্যতম, যার একটি ফতোয়ার কারণে সারা ভারতের মুসলিম সম্প্রদায়ের মাঝে সাড়া ফেলে দেয়। আল্লামা ইমাম ফজলুল হক খায়রাবাদী রাহমাতুল্লাহি আলাইহি আলভার থেকে দিল্লিতে এসে শাহী মসজিদে জুমার নামাজের পর তিনি ফতোয়া প্রদান করেন। তিনি বলেন, ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করা মুসলিমদের উপর ফরজে আইন। তার এই ফতোয়ার কারণে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে সমস্ত মুসলিম জনগোষ্ঠী দিল্লিতে এসে একত্রিত হয় এবং এই আন্দোলনে তিনার অসংখ্য ছাত্ররা তার এই ফতোয়ার কারণে একত্রিত হয়েছিল এবং এভাবে তারা প্রথমবারের মতো ব্রিটিশদেরকে পরাজিত করে। 1857 সালের এই মহাবিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে বিবেচিত হয়। 1857 সালের মহাবিদ্রোহের এই বিজয়ের পর আল্লামা ইমাম ফজলুল হক খায়রাবাদী রাহমাতুল্লাহি আলাইহি মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহকে একটি রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান রচনা করেছিলেন, ইতিহাসবেত্তাগণের মতে যেটি পরবর্তীতে কার্যকর হয়েছিল। আল্লামা ইমাম ফজলুল হক খায়রাবাদী রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন একজন অনন্য প্রতিভাধর মহান ব্যক্তিত্ব, যিনি তার সারা জীবন ইসলামী খিদমতে কাটিয়েছিলেন। অথচ আমরা এমন মহান ব্যক্তিত্বকে আজকে ভুলতে বসেছি। আমরা আমাদের গড়া ইতিহাসকে অলসতার কারণে বইয়ের পাতায় সীমাবদ্ধ করে রেখেছি। আজকে এতটুকুই, দেখা হবে অন্য আলোচনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।